এত আগুনের ওই ইয়া বেশি গ্যাস বেশি মানে খাসের লোক বুঝতে পারে না। এটা ওই মিটার তোল মানে শহরে গেলে মানে আগুনের সূত্রপাত। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এখন তাৎক্ষণিকভাবে আমি জানার পর আমরা এবং সদস্য যারা আছে তাদেরকে নিয়ে আমরা এখানে আসছি। আমার ব্যক্তিগত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি প্রত্যেককে 50 কেজি করে চাল এবং 2টি করে কম্বল তাৎক্ষণিক দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। চ্যানেল বাঁশখালী সময় উপযোগী একটি অনলাইন মিডিয়া। চট্টগ্রাম বাঁশখালী 9 নং কশিলকুপ ইউনিয়নের 2 নং ওয়ার্ড বাঁশখালী জালিয়াখালী নতুন বাজারের পশ্চিম পাশে হেডপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 10টি বসতঘর ভস্মীভূত হয়েছে। নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র, গৃহপালিত পাখি, নিত্য প্রয়োজনীয় সবকিছু পুড়ে যায় এই অগ্নিকাণ্ডে। এতে 30 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তারা জানান, আনুমানিক রাত 1:30টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণের জন্য বাড়িটির পাশে পানি থাকলেও প্রত্যক্ষদর্শীর মতে বিদ্যুতের লাইন, গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যাওয়ায় এলাকাবাসীর মরণপণ চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এদিকে খবর পেয়ে আজ সকালে 9 নং কশিলকুপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ নুরি পরিদর্শনপূর্বক তাদের প্রত্যেক পরিবারের মাঝে 50 কেজি চাল এবং কম্বল বিতরণ করেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পরিবারের সদস্যরা শিশু ও নারীদের নিয়ে এখন খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। তাই এলাকার বিত্তশালী জনপ্রতিনিধি এবং বাঁশখালী ইউএনও মহোদয় সহ সকলের কাছে সহজ সাহায্যের আবেদন করছে যে বর্ষার এই মৌসুমে পরিবারের সদস্যদের নিয়ে কোনো রকমে যেন মাথা গুজার ঠাঁই হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যেটুকু জানি, আমি পাশের বাড়ির জানছি যে আমি প্রায় 1:30টার পরে ঘুমোতে উঠে দেখি সবগুলো আগুন হয়ে গেছে। আগুন হওয়ার পরে এখন জানার কি বিষয়ে আগুন লাগছে এটা তো জানছি যে পরে, আগে তো এগুলো জানি না। আগুন নিভাবার চেষ্টায় আছি, ফায়ার ব্রিগেডে ফোন করছি। ফায়ার ব্রিগেড আসতে একটু বিলম্ব হয়েছে, রাস্তাঘাট একটু নষ্ট হয়ে যায়। তারপরে আইয়া আসলে ফায়ার ব্রিগেডে আগুনটা নিয়ন্ত্রণে আনছে কমসে কম 2 ঘন্টা হইতে 2.5 ঘন্টার মধ্যে। আর ফ্রিজ পুরা গেছে মনে হয় 6-7টা, আর গ্যাস সিলিন্ডার নষ্ট হয়েছে 6-7টা। 10টা ঘর পুড়ে গেছে, 10 পরিবারের অসহায় পরিবার। এরা মৎস্যজীবী পরিবার, এরা সাগরে যাইলে চলতে পারে, নাহলে চলতে পারে না। যখন প্রথম আসছি এটা ওই মিটার তোল মানে শহরে গেলে মানে আগুনের সূত্রপাত। আসার মাত্র আমরা ওই এখানে আসছি, আসার পরে আমরা 4 জনে মানে পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে গ্যাসের যখন তাপ বিষয় হয়েছে আমরা মানে নিভেতে পারিনি। কয়টার দিকে? প্রায় 1:30টার দিকে। 1:30টার দিকে। এর ঘর কয়টা এখানে? এখানে প্রায় 6টা ঘর, 10 ফ্যামিলি। 10 ফ্যামিলি। আনুমানিক ওদের তথ্য মতে কত টাকা পরিমাণ ক্ষতি হতে পারে? ধরেন এক ফ্যামিলি ধরেন 6 লাখ করে 24 লাখ 30 লাখের মতো। 30 লক্ষ টাকা। বিস্তারিত বলেন। অত্যন্ত দুঃখের বিষয়, গভীর রাতে আসলে ইলেকট্রিক শর্টের কারণে
প্রায় 10টি ঘর ক্লিয়ার ধ্বংস হয়ে গেছে। ফায়ার সার্ভিস যত সময় না আসলে আরও যারা ঘর বাড়ি আছে প্রত্যেকের ঘর ক্ষতিগ্রস্ত হতো। আসলে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এখন তাৎক্ষণিকভাবে আমি জানার পর আমরা এবং সদস্য যারা আছে তাদেরকে নিয়ে আমরা এখানে আসছি। আমার ব্যক্তিগত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি প্রত্যেককে 50 কেজি করে চাউল এবং 2টি করে কম্বল তাৎক্ষণিক দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে আরও ব্যবস্থা নেব, আমি এই আশা ব্যক্ত রাখছি। ছানো লৈ যাবি ঠিক আছে লৈ যাবি मोहित